প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের তো অ্যানুয়াল এক্সাম শেষ হয়ে গেছে এবং এখন তো পড়াশোনার কোনো চাপ নেই। বেশিরভাগ সময় তোমরা খেলাধুলাই করছো, তাই আজকের একটি অঙ্ক আমি খেলাধুলা সম্বন্ধিত অঙ্ক নিয়ে এসেছি। দেখো, অঙ্কটি তোমরা দেখতেই পাচ্ছ। অঙ্কটিতে বলা হয়েছে যে একটি ম্যাচে এ বি এর থেকে 11 রান কম করে, আবার বি সি এর থেকে 6 রান বেশি করে। যদি তাদের তিনজনের মোট রান 82 হয়, তবে সি কত রান করেছে? দেখো, অঙ্কটি এইভাবে করা যাবে। সেটি হচ্ছে কি না, আমি প্রথমে ওই তিনজন খেলোয়াড়ের নাম লিখে দিচ্ছি। একজন এ, একজন বি, একজন সি। এখন এখানে একটা ভাববার বিষয় আছে যে এ কত রান করেছে সেটা বি এর রানের উপর নির্ভর করছে। মানে বি এর থেকে 11 রান কম করেছে এ। আবার বি কত রান করেছে সেটা সি এর রানের উপর নির্ভর করছে। না, সি যত করেছে বি তার থেকে 6 রান বেশি করেছে। তার মানে আমরা সি থেকে শুরু করে নিব। ঠিক আছে, সিটা জানতে পারলে আমরা বি এরটা জানতে পারবো, বি এরটা জানতে পারলে আমরা এরটা জানতে পারবো। তো মনে করে নিচ্ছি সি রান করেছে এক্স রান। তাহলে বি কত করেছে? না, বি সি এর থেকে 6 রান বেশি করেছে। তাহলে এখানে সি যদি এক্স রান করে এবং বি যদি সি এর থেকে 6 রান বেশি রান করে, তাহলে বি এর রান কত দাঁড়াচ্ছে? এক্স প্লাস 6। আবার বি যত রান করেছে এ তার থেকে 11 রান কম করেছে, তাহলে বি এর রান তো এক্স প্লাস 6। তাহলে বি এর রান যদি এক্স প্লাস 6 হয়, সেই বি এর রানের থেকে এ 11 রান কম করেছে। তাহলে এইভাবে আমরা এ বি সি তিনজনে কত রান করেছে আমরা বের করে নিলাম। তাহলে এখন আমরা বলতে পারি এর রান মানে ওই এক্স প্লাস 6 মাইনাস 11 প্লাস এক্স প্লাস 6, এটা হচ্ছে বি এর রান, প্লাস এক্স, এটা হচ্ছে সি এর রান, এবং তিনজনের রানের সমষ্টি 82। কারণ সেখানে ওই প্রশ্নতে দেওয়াই আছে যে তিনজনে মোট 82 রান করেছে। তাহলে আমরা এখন বলতে পারি যে এই তিনটি রানের যোগফল, তিনজনের রানের যোগফল সমান 82। এরপর এটাকে আমরা কি করে দিব? সমাধান করে দিব। তাহলে বা এবারে বন্ধনীগুলিকে তুলে দিচ্ছি। তাহলে এক্স প্লাস 6 মাইনাস 11 প্লাস এক্স প্লাস 6 প্লাস এক্স সমান 82। বা এখানে এক্স, এখানে এক্স, এখানে এক্স, 3x প্লাস 6 আর প্লাস 6 প্লাস 12 আর মাইনাস 11 মানে প্লাস 1 ইজ ইকুয়াল টু 82। বা 3x সমান 82 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 81। বা x এর মান হবে 81/3 ইজ ইকুয়াল টু 27। এবং এক্সটা আমরা ধরেছিলাম সি এর মান, এবং প্রশ্নটিতে বলা হয়েছে যে সি কত রান করেছে। অতএব আমরা বলতে পারি এবার, অতএব সি 27 রান করেছে। 27 রান করেছে। এটি হলো এই অঙ্কটির উত্তর। এর পরের অঙ্কটিতে দেখো কি বলা হয়েছে যে 6, 9, 0 ও 1 এর মধ্যে যে কোনো একটি অঙ্ককে দুবার ব্যবহার করে গঠিত 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো এদের মধ্যে কোনটি? তো এইরকম অঙ্ক করার সময় কি করতে হয়? যদি ক্ষুদ্রতম বলা হয়ে থাকে যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, তখন ওই ছোট থেকে বড় হিসাবে সাজাতে হয়। আর যদি বলা হয় বৃহত্তম সংখ্যাটি কত, তখন বড় থেকে ছোট করে সাজাতে হয়। তো আমরা যেহেতু এখানে লেখা আছে ক্ষুদ্রতম দেখতে পাচ্ছি, তাই আমরা কি করব? আমরা এই দেওয়া অঙ্কগুলোকে ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে নেব। তাহলে এখানে
প্রথমে সব থেকে ছোট তো হচ্ছে 0, তারপরে 1, তারপরে 6, তারপরে 9। এইভাবে সাজিয়ে তো দিলাম, কিন্তু অ্যাকচুয়ালি কি হলো, এটি 4টি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হলোই না। কারণ সব থেকে প্রথমে যদি 0 থাকে তো এই শূন্যের তো কোনো মান থাকে না, এর তো কোনো মানেই হলো না। তাহলে কি করতে হবে না, তাহলে আমাদেরকে করতে হবে কি, 1কে এদিকে নিয়ে আসতে হবে, 0কে ভিতরে ঢুকিয়ে দিতে হবে। তাহলে এখানে হলো 1, এখানে হলো 0, এখানে হলো 6, এখানে হলো 9। এবার ক্ষুদ্রতম সংখ্যাটি হয়ে গেল, কিন্তু 4টি অঙ্ক দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা হলো। এরপর 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি তৈরি করতে হবে, এবং বলা হয়েছে যে এই 4টি অঙ্কের মধ্যে যে কোনো একটি অঙ্ককে 2 বার ব্যবহার করা যাবে। তাহলে আমরা যেহেতু ক্ষুদ্রতমের ব্যাপারটা আসছে, সুতরাং যে অঙ্কটি সব থেকে ছোট তাকেই 2 বার ব্যবহার করে নেব। তাহলে এই 1কে আমরা 2 বার ব্যবহার করে নেব। তাহলে হয়ে গেল কত, 10,069, এবং এটিই হবে এই অঙ্কটির উত্তর, এবং এটি দেওয়া আছে অপশন বিতে। তো এইভাবে আমরা এই অঙ্কটিও করে নিলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক শেয়ার করে দিবে, আর সাবস্ক্রাইব যদি এখনো পর্যন্ত তোমরা কেউ না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ।